আজ গন্তব্য মগরা। মগরার অনেক দর্শনীয় স্থান আছে যেখানে আসতে গেলে আপনাকে মগরা স্টেশন ব্যবহার করতে হয়। আর ঠিক সেখানেই রয়েছে এমন এক বিখ্যাত মিষ্টির দোকান যেখানকার মাখা সন্দেশের স্বাদ সত্যিই আমাকে ছোটোবেলায় ফিরিয়ে দিল। আর এখানে মিষ্টির দাম কিন্তু দারুণ সস্তা, কিন্তু স্বাদ কিন্তু দারুণ, যে স্বাদ আপনার শহর কিংবা শহরতলির অনেক জায়গাতেই পাবেন না। তাই ট্রাই অবশ্যই আপনাদের করতে হবে। কোথাকার লোকেশান, কোন দোকান, সেসব তো বলবোই। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগেও আমি ট্রাই করেছি, তখন আর ব্লগ বানানো হয়নি। আজকে ভাবলাম তোমাদের কাছে তুলে ধরি। এখানকার কিন্তু সিঙ্গারাও বিখ্যাত। বললাম আগে 100 গ্রাম মাখা সন্দেশ দিতে, দাম পড়লো 38 টাকা। এটা কিন্তু অপূর্ব, গুড়ের যে ফ্লেভার সেটা অন্য জায়গায় পাওয়া যায় না, এখানে কিন্তু সুন্দর পাওয়া যাচ্ছে। আর মাখা সন্দেশটা দানাদার আর একদম ড্রাই টাইপের নয়, একটু ভেজা গোছের। স্বাদ কিন্তু দারুণ, অন্য জায়গা থেকে একদম আলাদা। এরপর বললাম দুটো সিঙ্গারা দিতে, কারণ জল খাবার তো করে যায়নি, ওখানে ব্রেকফাস্টটাও সারবো। তাই দুটো সিঙ্গারা নিয়ে নিলাম, দাম পড়লো 5 টাকা করে, 10 টাকা। সিঙ্গারার আউটার যে কোটিংটা সেটা কিন্তু একদম পাতলা, ভেতরের পুরটা কিন্তু বেশ দারুণ। এখানকার সিঙ্গারা কিন্তু ডালডায় ভাজা, খাওয়ার সোডা একদম ব্যবহার হয় না, তাই অম্বল হওয়ার সম্ভাবনা নেই। এরপর জল ভরা আছে দেখে ট্রাই করলাম জল ভরা, কারণ সূর্যমুখ থেকে জল ভরা তো খেয়ে অভ্যস্ত। এখানকার জল ভরাটা খেয়ে দেখা যাক, দাম পড়লো মাত্র 15 টাকা। সন্দেশটা খুব মিহি, তার জন্য জিভে করে চাপ দিয়ে পুরো ব্যাপারটা মেল্ট হয়ে যাচ্ছে, মানে দাঁতের কোনো প্রয়োজন নেই। অত্যন্ত মিহি সন্দেশ, ভেতরে কিন্তু কোনো জল বা কোনো রস বা গুড় কিন্তু দেওয়া নেই, কিন্তু নরম। ভেতরে সূর্যমুখী শুধু ওই গুড়টাই নেই, কিন্তু এখানে ভেতরটা পুরো একদম ঠাসাই সন্দেশ আর খুব নরম। আর সন্দেশটা খুব মিহি, তার জন্য জিভে করে চাপ দিলেও সন্দেশটা মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে, মানে দাঁতের কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণত চুচড়ো চন্দননগরের দিকে মিষ্টি খাই, একটু এলাকার বাইরে এসে খুব সুপরিচিত এখানকার একটা মিষ্টির দোকান, একটু বাইরে বেরিয়ে ট্রাই করবে, ওখানকার থেকেও কিন্তু অনেক বেটার মিষ্টি তোমরা পাবে। সূর্যমোদকের থেকে বেটার তো আমার লাগলো, এত সফট আর খুব মানে জাস্ট মুখে থেকে মেল্ট হয়ে যাচ্ছে। এই জল ভরা স্বাদটা কিন্তু দিব্য, তবে সূর্যের মধ্যে যে জল ভরা থাকে একটু ড্রাই টাইপের, কারণ বেশি দিন স্টে করাবার জন্য। এটা কিন্তু একদম নরম পাকের, মানে মুখে দিলেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। এরপর ট্রাই করলাম আরও এক পরিচিত সন্দেশ, শাঁখ সন্দেশ, দাম পড়লো 7 টাকা। এরপরে দাদা রেকমেন্ড করলেন রসমালাই, দাম পড়লো 10 টাকা করে। স্বাদ কিন্তু দারুণ সুন্দর, একদম তুলতুলে আর একদম ফ্রেশ। জানলাম রোজ সকালেই নাকি তৈরি হয়, আর মালাইয়ের স্বাদটাও কিন্তু অসাধারণ, একদম দুধের মধ্যে খুব ফ্রেশ, যে কোনো মিষ্টি খুব ফ্রেশ। এটার দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে? তো সুন্দর করে তুলতুলে, একদম মানে তুলতুলে, জাস্ট তুলে জিনিসটা এরকমভাবে এত ব্যালেন্স মিষ্টি, মানে এইরকম যারা খুব একটা বেশি মিষ্টি পছন্দ করে না তারাও এইরকম মিষ্টি 4-5টা খেয়ে ফেলবে। মানে এই রসমালাইটা এত ফ্রেশ আর এত নরম, মানে জাস্ট লেভেলটাই আলাদা। এটা কিন্তু মাস্ট রেকমেন্ড, এই সত্যনারায়ণ সুইটসে মাস্ট রেকমেন্ড কিন্তু এই রসমালাই। দারুণ দারুণ, এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট। সবার শেষে দাদা টেস্ট করালেন নোলেন গুড়। এইবার বুঝতে পারলাম এখানকার মিষ্টির স্বাদ এত কেন বেটার হয়। অরিজিনাল নোলেন গুড় সত্যি দারুণ। এটা হচ্ছে নোলেন গুড়, ঠিক আছে? একদম টলটল করছে, একদম দেখো, মানে একদম সর্ষের তেলের মতন কালার, টলটল করছে। তো এই গুড়েই কিন্তু এই সত্যনারায়ণ সুইটস এইখানকার কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়। আর এটা কিন্তু তোমরা লুজ পাবে কত করে, মানে এমনি 200 টাকা কেজি, 200 টাকা কেজি। আর তোমাদের এটা মানে আসে কোথা থেকে? পলাশি। আর তোমাদের সব মিষ্টি এই গুড়েই তৈরি হয়? অসাধারণ টেস্ট তোমাদের। হ্যাঁ হ্যাঁ, সিজনে হয়। আর তোমরা অর্ডার তো নাও, মানে অনুষ্ঠান বাড়ির অর্ডার তো নাও। যদি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে? আচ্ছা আচ্ছা, তো চলো তোমাদেরকে একটু কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করে দিই, তোমরা একটু পজ করে দেখে নিও। পুরো অরিজিনাল গুড়ের যে একটা ফ্লেভার, একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ থাকে, সেরকম কিন্তু গুড়টা অসাধারণ। ওর জন্যে মিষ্টি টেস্টগুলো এত ভালো। অসাধারণ। থেকে খোলে কাকা? 7:30। রাত্রিবেলা কটা? দুপুরবেলা কটায় বন্ধ হয়? দুপুরবেলা বন্ধ কখন হয় মোটামুটি? 2টো।
আর এই সিঙ্গাড়া আর কচুরি কখন কখন কটা পর্যন্ত পাওয়া যায়? সকালবেলাতেই পাবেন কচুরি সিঙ্গাড়া, আচ্ছা, আর বিকেলে সিঙ্গাড়া। বিকেলে শুধু সিঙ্গাড়া। এর নাম সত্যনারায়ণ সুইটস হোম। এই দোকান কিন্তু 38 বছরের পুরনো। এখানকার কিন্তু রসগোল্লাও বেশ 6 আর 10-এর, ঠিক আছে? তো যেগুলো আমাদের ওদিকে কিন্তু 15 আর 12 এই রেঞ্জেই চলে। এটা হচ্ছে মগরা স্টেশন, আর ঠিক মগরা স্টেশন থেকে বেরিয়ে এসে এই ডান পাশের হাতে পড়বে সত্যনারায়ণ সুইটস, আর এই রাস্তাটা চলে গেছে মগরা কাঁটাপুকুর।